প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? আচ্ছা আবার বলো, সাবজেক্ট প্লাস V1 মানে অফ এস বা ইয়েস। আচ্ছা ওকে, তারপর অবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা ওকে, এরপর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি? একটু জুড়ে জুড়ে। সাবজেক্ট প্লাস ভি ভার্ব মানে V1। ভি ভার্ব কোনগুলো? এম ইজ আর। আচ্ছা ওকে, এম ইজ আর। আচ্ছা ওকে, তারপর হচ্ছে V1 প্লাস আইএনজি। আচ্ছা ওকে, তারপর হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট প্লাস V2 মানে হচ্ছে V2 মিন্স কি? V2 মিন্স ভার্বের পাস্ট ফর্ম। আচ্ছা ভার্ব হচ্ছে কি প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আর হচ্ছে ওই যে পাস্ট ফর্ম হচ্ছে গিয়ে ভার্বের মানে V2, ওটাকে আমরা সংক্ষেপে কি বলি? V2। তারপর হচ্ছে অবজেক্ট প্লাস এক্সটেনশন। আচ্ছা ওকে, তারপর হচ্ছে গিয়ে পাস্ট কন্টিনিউয়াস, এটা কি হবে? সাবজেক্ট প্লাস মানে ওই যে টু বি ভার্ব না, টু বি ভার্ব ওয়াজ ওয়্যার দেন V1 প্লাস আইএনসি। আচ্ছা এখানে হচ্ছে কি একটা মানে বোঝার বিষয় হলো গিয়া যে প্রত্যেকটা কন্টিনিউয়াসে কি আছে? মূল ভার্বের সাথে বা V1 এর সাথে আইএনজি যোগ করা, কি যোগ করা? আইএনজি। মানে ওইটা মাথায় ভালো করে রাখা যে V1 কখন আইএনজি যোগ হয়? সব কন্টিনিউয়াস টেন্সে, সকল কন্টিনিউয়াস টেন্সে V1 এর সাথে আইএনজি যোগ করতে হবে এবং এর পূর্বে আমাদেরকে টু বি ভার্ব ইউজ করতে হবে। কি? টু বি ভার্ব। আচ্ছা তাহলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাহলে টু বি ভার্ব আমরা কোনগুলো ইউজ করব? এম ইজ আর। যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস, তার প্রেজেন্ট কন্টিনিউয়াস মিন্স হচ্ছে গিয়ে বর্তমানে কোনো একটা কাজ চলতেছে, বর্তমানে কোনো একটা কাজ চলতেছে। আচ্ছা আমি এখন কি পড়াচ্ছি? আমি এখন পড়াচ্ছি না। আচ্ছা পড়ানোর ইংলিশ কি? টিচ। পড়ানোর ইংলিশ কি? টিচ। আর শেখার ইংলিশ লার্ন। পড়ার ইংলিশ কি? রিড। আচ্ছা ওকে, তাহলে শেখানোর ইংলিশ হচ্ছে গিয়ে টিচ আর শেখার ইংলিশ লার্ন। আচ্ছা তাহলে এখানে আমি পড়াচ্ছি, এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কারণ হচ্ছে বর্তমানে কোনো কাজ চলতেছে বোঝালে ওইটা হচ্ছে কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা ওকে, তাহলে ওই সেন্টেন্সটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই যে আমি এখন পড়াচ্ছি, তাহলে এটা কীরকম হবে? মানে কে বলতে পারবা যে ওইটা কীরকম হবে? আচ্ছা তুমি, আচ্ছা জুড়ে বলো, জুড়ে। আই এম টিচিং নাও। গুড, এটা হয়েছে। আচ্ছা ওকে, তারপর হচ্ছে সিট ডাউন। গুড। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে আচ্ছা ওয়াহিদ ধরো, আমি এখন গল্প করছি। আচ্ছা গল্প করার ইংলিশ কি? গসিপ। কি? গসিপ। গসিপ হচ্ছে কি? গল্প করা। তাহলে আমি এখন গল্প করছি, ওইটার ইংলিশ কি হবে? আচ্ছা আমি বারবার বলছি, আগে বলছি না যে যখন কন্টিনিউয়াস হবে, যখন কোনো কাজ চলতেছে, করছি, চলছি, করছি, বলছি, এগুলা সব হচ্ছে কি আইএনজি যুগ হবে, V1 এর সাথে আইএনজি যুগ হবে। আমি ওখানে লিখছি ওই এই দেখো, সাবজেক্ট প্লাস এমিজার প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তার মানে কি প্রত্যেকটা মানে এমিজারের পর আমরা V1 এর সাথে কি যোগ করব? আইএনজি যোগ করতে হবে। তাহলে ওইটাতে এত প্রবলেম বা এত কনফিউশন কিসের জন্য? ওয়াহিদ, ইউ নিড মোর প্র্যাকটিস। তারপর বলুন, হ্যাঁ আমি গল্প করছি, আমি এখন গল্প করছি, ওটা ইংলিশ কি হবে? গসিপিং নাও। আই এম গসিপিং নাও। এবারও হয়েছে, বুঝছো? আচ্ছা আর নেক্সট টাইম ভুল হবে। আচ্ছা সিট ডাউন। গুড। আচ্ছা আবু বকর স্ট্যান্ড আপ। আমি এখন কথা বলছি, এটার ইংলিশ কি হবে? আই এম টকিং নাও। তাহলে ওইটা এম কেন ইউজ হয়েছে এখানে? এম কেন ইউজ হয়েছে? মানে এখানে তো ওয়াজ হতে পারতো। আচ্ছা ওয়াজ হলো না কেন এখানে? আচ্ছা তার মানে কি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে ওয়াজ হয় না, পাস্ট কন্টিনিউয়াস হলে ওয়াজ হবে। ঠিক আছে, তাহলে আই এম টকিং নাও। গুড, সিট ডাউন। আচ্ছা পায়েল দাঁড়াও। যেমন হচ্ছে গিয়ে আমি এখন কবিতা পড়ছি, ওটা ইংলিশ কি হবে? আমি এখন কবিতা পড়ছি। আচ্ছা ওটা কি হবে? I am reading a poem. I am reading a poem now. আচ্ছা ওকে, আমি একটি কবিতা আবৃত্তি করছি। আবৃত্তি করার ইংলিশ আমি আগে বলছিলাম যে রিসাইট। কি?
রিসাইট, কোনো কিছু যদি তিলাওয়াত করা বোঝায়, আবৃত্তি করা বোঝায়, ওইটা কি হবে ইংলিশ? রিসাইট। তাহলে আমি এখন একটি কবিতা আবৃত্তি করছে, ওইটার ইংলিশ কি হবে? গুড, আই এম রিসাইটিং আ পোয়েম নাও। মানে বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এখন যদি বলি যে, আচ্ছা সিট ডাউন, গুড। আমি যদি বলি এখন যে আমি এখন কোরআন তিলাওয়াত করছি, তাহলে এটা কি হবে ইংলিশ? রাহি। আচ্ছা আচ্ছা ওকে। আচ্ছা আব্দুর রহিম, আপনি কি বুঝতে পারতেছেন? এগুলো বুঝতে পারতেছেন না? আচ্ছা ওকে। আচ্ছা ক্লাস করেন। আচ্ছা রাহি বলেন, আপনি দাঁড়িয়ে। আচ্ছা গিয়ে আমি এখন কোরআন তিলাওয়াত করছি, এটা ইংলিশ কি হবে? রিসাইট, রিসাইট। I am reciting the Holy Quran now. কারণ হচ্ছে গিয়ে এখানে দা হোলি কোরআন কেন হবে? কারণ হচ্ছে গিয়ে নির্দিষ্ট কোরআন শরীফ হচ্ছে কি এটা? আচ্ছা আচ্ছা ওকে। I am reciting the Holy Quran now. আচ্ছা ওকে। অথবা আমরা যদি বলি I am reciting the Holy Quran, তাও হবে। হোলি কোরআন এর আগে জাস্ট কি ইউজ করতে হবে? দা ইউজ করতে। কেন? কারণ সেটা কি নির্দিষ্ট, আর ওটা হচ্ছে পবিত্র কোরআন। আচ্ছা ওকে। আচ্ছা আচ্ছা ওকে, সিট ডাউন, গুড। আচ্ছা তাহলে আমি এখন বাংলা বলবো, তোমাদেরকে শুধুমাত্র কি বলবো, এটা ইংলিশ করবো। আমি এই বাংলা বলতেই থাকবো, ওকে। তাহলে প্রথম হচ্ছে গিয়ে বাংলা। আমরা এখন এখানে আসছে, আমরা এখন এখানে আসছে। We are coming here. We are coming here now. Now হবে আমরা এখন এখানে। এটা যদি আমরা আচ্ছা কি হতো? না না, আমরা এখানে আমরা এখন আসছে মানে আসতেছি। আর এসেছি ওইটা যদি বলতাম তাহলে হয়তো গিয়ে রিচড, অবস্থান করা। আচ্ছা তাহলে আসতেছি, আমি তো ওইটা হচ্ছে জানিস কামিং, তাহলে আসছিও সেম একই রকম হবে। ওই যে আসতেছি, খাইতেছি, তাহলে তুমি কি বলো? খাচ্ছি। কি বলি আমরা? খাচ্ছি। পান করছি না পান করতেছি বলি? পান করছি। তাহলে ওই রকম যে আসছে কি আসতেছিও হবে, আসছেও হবে। আচ্ছা তাহলে উই আর কামিং হিয়ার নাও, অথবা নাও উই আর কামিং হিয়ার নাও, দুইভাবেই হবে। আচ্ছা ওকে। তারপর হচ্ছে পরেরটা হচ্ছে গিয়ে আমরা এখন লিখছি। আচ্ছা ওকে। তারপর হচ্ছে গিয়ে আমরা এখন কথা বলতেছি। উই আর টকিং নাও অর স্পিকিং নাও, তাহলে আমরা উই আর টকিং নাও। আচ্ছা হয়েছে। তারপর হচ্ছে গিয়ে আমি এখন বাজারে যাচ্ছি। আমি একজনের মুখ থেকে শুনছি যে আই এম গো টু মার্কেট। আই এম গো টু মার্কেট হবে আই এম গোয়িং টু মার্কেট। আচ্ছা, তারা এখন ঝগড়া করতেছে বা করছে। তারা এখন দে আর কোয়ারেলিং। দে আর কোয়ারেলিং। কোয়ারেল মিনস হচ্ছে ঝগড়া করা। আচ্ছা, বিবাদ বা ঝগড়া করা। আচ্ছা ওকে। তারপর হচ্ছে গিয়ে আমরা এখন প্রতিবাদ করছি বা বিতর্ক করতেছি, ঠিক আছে? তর্ক করছি। আচ্ছা, তাহলে আমরা এখন বিতর্ক করতেছি, এটা কি হবে? উই আর ডিবেটিং নাও। উই আর ডিবেটিং নাও। আচ্ছা, তাহলে আমি যদি বলি এখন আমরা এখন তর্ক করতেছি, তাহলে এটা কি হবে? উই আর আর্গিউইং। উই আর আর্গিউ অর্থ হচ্ছে গিয়ে তর্ক করা, আর ডিবেট অর্থ বিতর্ক করা, ঠিক আছে? তাহলে উই আর আর্গিউইং নাও, আমরা এখন তর্ক করছি। আচ্ছা ওকে। তারপর হচ্ছে কি আমরা এখন খাচ্ছি। আমরা এখন খাচ্ছি, কি হবে? নাও উই আর ইটিং বললেও হবে, উই আর ইটিং নাও এইটা বললেও হবে। আচ্ছা।